ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুনিয়ার বুকে দুই শ্রেণীর মানুষের ঘোষণা আল্লাহ রাব্বুল আমিন একযোগে দিয়েছেন। আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস, যারা মানুষকে সামনে থেকে অপমান করে আর পেছন থেকে মানুষের জন্য গীবত করে। হুমাযা, আল্লাহর মুফাসসির, আল্লাহর নবীর সাহাবীদের থেকে শুরু করে তাবৎ পৃথিবীর মুফাসসিররা হুমাযার লুমাযা অনেকেই বলেছেন দুইটা একই শ্রেণী, আবার অনেকেই বলেছেন দুইটা আলাদা শ্রেণী। হুমাযা মানে তারা যারা মানুষের সামনে অপবাদ রটায়, মানুষের সামনাসামনি অপমান করে, এমন চরিত্রওয়ালা মানুষ, তার সামনে মানুষ আসতেও ভয় পায়, এমন মুখ খারাপ, এমন ধরনের কথা বলে বসে, এমনভাবে মানুষের সামনে তিনটা মানুষ আছে আরেকজনকে যে এমনভাবে অপমান করে ওই ব্যক্তিটার মাথা হেট হয়ে যায়। এইটা একটা শ্রেণী। আল্লাহ বলছেন এরকম কাজ তুমি করতে পারো না, মানুষকে অপমান তুমি করতে পারো না, অপদস্থ করতে পারো না। আর দ্বিতীয়ত একটা শ্রেণী, একটা মানুষের সঠিক দোষ আছে, সত্যই দোষ আছে, তারে না বলে তার অগোচরে অন্য মানুষের সামনে গীবত করে। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম এই দুই শ্রেণী দুনিয়াতে চলাফেরা করতেছে, কিন্তু ওয়াইল নামক জায়গাটা দুনিয়ার মধ্যে বরাদ্দ করেই তারা দুনিয়ায় ঘোরাফেরা করে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম আছে না ভাই? গীবত তো আছে, গীবত তো বলে বলে হাজার হাজার বার বলা হয়েছে আপনার আমার কাছে। গীবত তো আমাদের কাছে হচ্ছে বিট লবণ। যেরকম আমরা যতই টক খাই, ঝাল খাই, যাই খাই, বিট লবণ ছাড়া যেরকম আমাদের মজা লাগে না, আমাদের কথাবার্তা গীবত ছাড়া মজা লাগে না। যেই হোক, আমরা যতই মুত্তাকি, যতই আমরা তাকওয়াদার, নামাজি, মুসল্লি, ইমানদার, অইমানদার, অল্প নামাজি, বেশি নামাজি, আমাদের গীবত ছাড়া আমাদের ভালো লাগে না। দুইজন বসলেই 3 নম্বর একজন ব্যক্তির গীবত চলে আসে আমাদের কাছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। একটা শ্রেণী হচ্ছে পিছনে বলে কি মিথ্যা না সত্য? সত্য বলে। গীবতের ডেফিনেশনটা বারবার মনে করাই দেয় এই জন্য। সত্য দোষ পিছনে বলার নাম গীবত। আর যদি তার দোষই না থাকে আপনি বলেন সেটা বুহতান, সেটা অপবাদ। একটা হচ্ছে অপবাদ, এই লোকের এই দোষ নাই। একটা লোক ধরেন সে মিথ্যা কথা বলে, আপনি বলতেছেন যে ওই দুইজন বন্ধুর সাথে একত্রিত হয়েছে, এই লোকটা মিথ্যাবাদী রে। কি বললেন আপনি? ওর কিন্তু মিথ্যা দোষ, কিন্তু আপনি তার দোষটা ওই লোকের সামনে না যায় তৃতীয় বন্ধুর সাথে বলছেন অনুপস্থিতিতে, এর নাম গীবত। আর ওই লোক মিথ্যা কথাই বলে না, আপনি দুইজন একত্রিত হয়ে বলছেন এই লোক দুনিয়ার মিথ্যাবাদী, ভয়ঙ্কর মিথ্যুক, এর থেকে মিথ্যুক হয় না। কি বললেন আপনি তখন? আপনি তখন বহতান করলেন, আপনি তখন অপবাদ দিলেন তাকে, ওটা ভিন্ন অপরাধ। সুতরাং সত্য দোষী সেই ব্যক্তির অনুপস্থিতিতে বলার নাম হচ্ছে আপনার আমার জন্য গীবত। আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য। আরেকটা কারা? লুমাযা, যারা সামনে মানুষকে অপমান করে। এরকম অনেক মানুষ আছে দেখবেন, একদম মানুষকে অপমানিত, অপদস্থ করে, মানুষের সামনে মানুষকে অপমানিত করে। আল্লাহ বলছেন না, মানুষের যদি ভুল থাকে তার শুধরানোর পদ্ধতি আছে। তারে অপমানিত করা, অপদস্থ করা, তাকে অপমান করার নিয়তে কথা বলা, লোকজনের সামনে শুধরানোর নিয়তে না, তারে অপমান করার নিয়তেই বলতেছে। এটা কারা করে দেখবেন? আমাদের যত ধরনের আমাদের রাজনৈতিক লিডাররা আছে, তাদের মাইকে উঠলেই একই কথা। উনারা কি করছে তার থেকে বেশি তার আগে কারা করে না এইটা বেশি বলে। ঠিক কিনা ভাই? কি করে না এইটা বেশি বলে। আমরা কি করছে এই পর্যন্ত না, কোনো একটা উদাহরণ দিলেই উমুকেরা যা করছিল, আরে বাবা উমুকেরা খারাপ করছিল সেটা তোমার উদাহরণ হবে কেন? তুমি ভালো করে উদাহরণ প্রতিষ্ঠিত করো। মানে উমুক খারাপ করছে বলে তোমারও খারাপ করা পারমিটেড নাকি? আমরা তো এরকম করেই দেখতে পাই প্রিয় ভাইরা। মানে আমরা একটু কম চুরি করছি, ওরা বেশি চুরি করছিল, মানে দুইটাই চোর হইলো কিছু। তাহলে প্রিয় ভাইরা এরকম করে নয়। আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করেছেন এই জন্য যে তোমরা সামনে পিছনে এরকম দোষারোপ তোমরা করো না। প্রিয় ভাইরা এটা হচ্ছে আরেকটা ধ্বংস। এটা আমরা এখান থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমরা শপথ নেই যে আমার মুখ বন্ধ করে রাখবো, প্রয়োজনে কথাই বলবো না, তারপরেও আমি গীবত করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? গীবত করব না, যেখানে গীবত হবে উঠে চলে যাব, শুনবো না ভাই। ডাইরেক্ট বলবেন ভাই কথা বলেন না, এই সাবজেক্ট বন্ধ করেন, এই সাবজেক্ট বন্ধ না করলে এখান থেকে আমি চলে যাব ভাই। যদি আপনারা খুব মুত্তাকি হয়ে গেছে, বাপ রে বাপ খুব তাকওয়া, তুমি এর আগে করছো আমরা জানি না, বলে ভাই আমি যা করছি ভুল করছি, আমি স্বীকার করছি ভুল করছি, আর এটা করব না,
এইসব সাবজেক্টের গল্প চলবে না, গীবত ছাড়া থাকলে বলেন, না হলে নাই। প্রিয় ভাইরা, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আরেক শ্রেণীর ধ্বংস হচ্ছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা নিজের সম্পদকে খালি পাহাড় পরিমাণ বাড়ায় আর রাত দিন খালি গনে কি পরিমাণ টাকা হলো, কি পরিমাণ টাকা হলো। কেন আল্লাহ এটা বললেন? কারণ ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে যে হতদরিদ্র, গরিব, অনাথ, দুস্থদের অধিকার আছে, এই অধিকার তারা আদায় করে দেয় না। এ নিয়ে কেয়ারও করে না, এ নিয়ে চিন্তাও করে না, খালি সম্পদ বানায় আর গনে, সম্পদ বানায় আর গনে আর চিন্তা করে কত প্রজন্ম তার রিজার্ভ করে রেখে যাচ্ছে। আল্লাহ বলছেন তাদেরও ধ্বংস, তারা ওয়াইলের মধ্যে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা তো আমাদের সমাজে দেখতে পাই একটা শ্রেণী এখন বাংলাদেশ এখন সবচেয়ে বড়লোক হওয়ায় পৃথিবীতে আগায় আছে, বড়লোক হয় পৃথিবীতে আগায় আছে, মানে এক শ্রেণীর হাতে এত পরিমাণ সম্পদ কুক্ষিগত হচ্ছে, আরেক শ্রেণীর হাতে টাকাই নাই। বড়লোক হওয়ার প্রতিযোগিতায় এখন বাংলাদেশ 27তম না কততম যেন, মানে 3 কোটি টাকার উপরে মানুষ, এই রেশিওতে বাংলাদেশে এখন প্রচুর মানুষ বৃদ্ধি পাচ্ছে। প্রিয় ভাইয়েরা, সম্পদ কুক্ষিগত করা, অবৈধ ইনকাম করা, হিসাব ছাড়া, হালাল হারামের বিবেচনা ছাড়া আমাদের যে টাকা বানানো, এই টাকা আমাদেরকে কঠিন ভয়াবহ পরিণতি ছাড়া আর কিছুই দিবে না। আর যাদের হালাল টাকাও আছে, তার আমরা যদি যাকাত হিসাব করে টাকা না দেই, আমরা যদি দান সাদগার ক্ষেত্রে আমাদের যদি হাতকে প্রসারিত না করি, তাহলে আমাদের জন্য বড় বিপদ হবে এই সম্পদ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর কাছ থেকে কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আপনাদের কাছে বলেছি এর আগেও, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন হচ্ছেন আপনার আমার জন্য রাজ্জাক। আপনার আমার কাছে যদি কেউ চায়, আমরা যদি উপরের হাতটাকে উঁচু রেখে এরকম করে দিতে থাকি, আমরা দিব আল্লাহর কাছে এইরকম করে। আল্লাহ যখন দেখবেন আমার বান্দাকে আমি যা দিয়েছিলাম, আমি তো দিচ্ছি আমার বান্দার চাহিদা অনুযায়ী, তার সামর্থ্যে, আল্লাহ এই দেওয়া দেখে আপনাকে আল্লাহ থোক থোক দিবেন। শর্ত কি? শর্ত হচ্ছে আপনার কাছ থেকে কেউ যেন ঘুরে না যায়, কাউকে ফিরানো যাবে না। আপনার কাছে চেয়েছে, আপনার যা সামর্থ্য আছে, অল্প একটু আছে, কিচ্ছু নাই আমার দেওয়ার মতো, আপনার মুখ আছে দেওয়ার মতো, মুখ আছে না? কি আছে মুখ দিয়ে দেওয়ার? এই বেটা, যখন তখন চাস, পাইছস কি বেটা? হিসাব কিতাব নাই নাকি? প্রিয় ভাইরা, না, এরকম নয়, মুখ দিয়েও দেওয়া যায়। ভাইরে, এখন দিতে পারলাম না, আল্লাহ চাইতো তোরে আমি আবার দিব, এখন নাই ভাই, দোয়া করতেছি, আমার কাছে পাসনি তাইকে, আরো 2 জনের কাছে যাবি, দেখবি এর চেয়ে বেশি পাবি। এইটাও একটা দেওয়া, এইটাও একটা দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ, তোমার মুখ দিয়ে যে সুন্দর কথা বলো, এই কথাটাও একটা সাদাকা, এইটাও আল্লাহর কাছে একটা দান হিসেবে পরিগণিত হবে। আর আল্লাহ নবী বলছেন, যার আমল নামায় একটা কবুল সাদাকা থাকবে, এইটা তার নাজাতের জন্য আল্লাহর কাছে জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ।